বানাইতে পারে। টাকা থাকলে বাংলাদেশ থেকে উড়িয়ে পৃথিবীর এমন প্রান্তে নাই যেন যেতে পারে না। কারণ টাকা বলে মানুষ সব কিছুই সম্ভব এটাই মনে করে, তার মানে টাকাই হলো তার কাছে সবচেয়ে বড় দামি। আমি অনেক সময় বলি, আপনার পকেটে টাকা নেই, সন্তান আপনাকে ফোন দিয়ে বলেছে, আব্বা বাজার থেকে আসার সময় এই আমার জন্য মজা নিয়ে আসবে। স্ত্রী ফোন দিয়ে বলেছে, স্বামী তুমি আমার জন্য এই নিয়ে আসবে। মা ফোন দিয়ে বলেছে, বাবা আসার সময় মাংস নিয়ে আসবে। পিতা বলে দিয়েছে, বাবা বাজার থেকে আসার সময় আমার জন্য কিছু মজা নিয়ে আসবে। এই যে সন্তানের আবদার, এই যে স্ত্রীর আবদার, এই যে মা আবদার, এই যে পিতা আবদার, এই যে ছোট ভাই আবদার, কত আবদার এছাড়া বাজারে গেল, পকেটে টাকা নেই। এহেন মুহূর্তে যদি আজান হয়ে যায়, সেটি জহরের নামাজ হোক, সেটি আসরের নামাজ হোক, অথবা মাগরিবের নামাজ হোক, যখন যে ব্যক্তি কানে মোবাইল রিসিভ করে যখন মা আবদার শুনলো এই নিয়ে আসতে হবে, পিতা আবদার করেছে এই আনতে হবে, সন্তান আবদার করেছে এই আনতে হবে, স্ত্রী আবদার করেছে এই আনতে হবে, এত কিছু লিস্টি নিয়ে যখন সে নামাজে দাঁড়িয়ে যাও, পকেটে তার টাকা নেই, সত্যি তার কাছে সূরা ফাতিহাও ভালো লাগবে না, তার কাছে রুকু ভালো লাগবে না, তার কাছে সিজদাও ভালো লাগবে না, তার কাছে পৃথিবী অস্থির হাজার যদি এসে ছেড়ে দেয়, শরীর গরমাক্ত হয়ে যাবে, মাথা ঘেমে পানি টপকাইতে থাকবে, শরীর ভেঙে যাবে। কারণ তার টেনশন, আমার পকেটে টাকা নাই। ছেলে বলেছে, মেয়ে বলেছে এটা নিতে সেটা নিতে, মা বলেছে, পিতা বলেছে, ভাই বলেছে, স্ত্রী বলেছে আমার কাছে টাকা নেই। এয়ার কন্ডিশনের ভিতরে তারপরও তার অস্থির লাগবে। কারণ যদি টাকা থাকতো তার কাছে নামাজও ভালো লাগতো, রুকু ভালো লাগতো, সিজদাও ভালো লাগতো। সেই জন্য টাকা মানুষের কাছে যদি টাকা থাকে, আমি বলছি না সেই টাকা হারাম করে অর্জন করে আপনার পকেট ভর্তি করেন না। হালাল টাকা যদি 10 টাকাও থাকে, এরপর পকেটে নিয়ে যদি নামাজ পড়েন, আল্লাহ আপনার অন্তরের ভিতরে এত প্রশান্তি দান করবেন, এত তৃপ্তি দান করবেন। আপনি যখন নামাজ পড়বেন, আপনি যখন বলবেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম, যখন বারবার আয়াত করতে থাকবেন, আপনি মনে করবেন আমি মহান সৃষ্টিকর্তা আল্লাহর সাথে সরাসরি কথা বলছি। কারণ এত তৃপ্তি, এত ভালো লাগছে যে আমি দাঁড়িয়েছি মহান সৃষ্টিকর্তার সামনে। কারণ আমার কাছে টাকা আছে, আমার সব কিছুর ব্যবস্থা আছে, আমার কাছে নামাজও ভালো লাগে, আমার কাছে সব কিছু ভালো লাগে। আর টাকা যদি না থাকে, সুন্দর স্ত্রীর কাছে শুনতে ভালো লাগে না। কারণ টাকা নেই, টাকা মানুষকে ইমান পাকা করার একটি মাধ্যম। আবার এই টাকায় মানুষকে জাহান্নামে নিয়ে যায়, ইমাম গাজালি বলেন। এই জন্য প্রতিটি মানুষ আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করবে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ শিখিয়ে দিয়েছেন, বান্দা এই সম্পদের কারণে কত মানুষ জাহান্নামে যাবে, আর এই সম্পদের কারণে কত মানুষ জান্নাতে যাবে। সুতরাং তুমি আল্লাহর কাছে চাও, আল্লাহ আমাকে তুমি এমন সম্পদ দাও যে সম্পদ আমাকে জান্নাতের পথ দেখায়, যে সম্পদ আমাকে রাসূলের পথ দেখায়, যে সম্পদ আল্লাহ তোমার পথ দেখায়, যে সম্পদ আমাকে ইসলামের পবিত্রতার থাকার মাধ্যম। আল্লাহ এমন সম্পদ চাই না, না আমি এমন সম্পদ চাই না যে সম্পদে ফিরাউন জাহান্নামী হয়েছে, যে সম্পদে কারণ জাহান্নামী হয়েছে, যে সম্পদে নমরুদ জাহান্নামী হয়েছে। আমি এমন সম্পদ চাই না যে সম্পদে হযরত ওসমান গনি হয়েছে, এমন সম্পদ চাই। প্রতিটি মানুষ যদি আল্লাহর কাছে প্রতিদিন চায়, আল্লাহ তাআলা অবশ্যই সেই বান্দাকে চাওয়া অনুযায়ী আল্লাহ তাকে দ্বিগুণ সম্পদ দান করে দেবে। তাই তো কোনো এক কবি বলেছেন, মানো দৌলত কুছ হো রহি হ্যায় নকশে বন্ধু, মানো দৌলত কুছ नहीं है नक्शे बंधु, खत्म हो जाएगा तेरे दुनिया के चौके जा। আমি মনে করেছি, আপনি মনে করেছেন এই সম্পদ আমাকে দীর্ঘস্থায়ী করবে, আমার হায়াতকে লম্বা করে দিবে,
এই সম্পদ আমার কাছে, সম্পদ থাকার কারণে কোনো বিপদ আমার কাছে আসবে না, এই সম্পদ আসার কারণ থাকার কারণে আমার কোনো বিপদ আমাকে গ্রাস করতে পারবে না, মৃত্যু আমার কাছে আসতে পারবে না। না না না, এই সম্পদ তার আপন অবস্থায় থাকবে, আমার এবার তারিখা আমার আপন অবস্থায় দাঁড়িয়ে থাকবে, আমার কথা আমার দায়িত্ব থাকবে, আমার সম্পদ জমিনে পড়ে থাকবে, কিন্তু সব থাকবে আমি সম্পদওয়ালা টাকাওয়ালা একদিন এই পৃথিবীতে থাকবো না। সেজন্য রাসূল বলেছেন, কোন ব্যক্তি যদি আল্লাহর দেওয়া সম্পদ মনে করে, নিয়ামত মনে করে যদি এই সম্পদটাকে সঠিক হিসাব করে ব্যয় করে, আল্লাহ তাআলা এই সম্পদটাই তাকে কিয়ামতের দিন জান্নাতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দেবেন। তাই তো আল্লাহ রাসূল বলেন, তুমি এই কথা মনে করিও না সম্পদ তোমাকে দিয়েছে আর তোমার থেকে আল্লাহ ছিনিয়ে নেবে না, এ কথা কখনো মনে করিও না। কারণ পৃথিবীর কত মানুষ আছে সকাল থেকে শুরু থেকে সন্ধ্যে পর্যন্ত হাড় ভাঙা পরিশ্রম করে, মাথার ঘাম পায়ে ফেলে দেয়, পিঠের উঠে পিঠটা পুড়ে ফেলে, চেহারা মলিন হয়ে যায়, ঘর্মত্ব হয়ে যায়, এমন পরিশ্রম করে, কঠোর পরিশ্রম করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। বিকেল বেলায় মালিকের কাছে গিয়ে সর্বোচ্চ 1000 টাকায় পাবে। যে ব্যক্তি সকাল থেকে সারাদিন প্রখর রোদে ঘুরলো, অথবা বৃষ্টিতে ভিজলো, অথবা না খেয়ে এত কষ্ট করে সারাদিন 1000 টাকা রোজগার করলো, কিন্তু এমন কিছু মানুষ আছে সারাদিন নয়, শুধু আধা ঘন্টা তার অফিস করেছে, আধা ঘন্টার ভিতরে একদিন সে 1 কোটি টাকা সে ব্যবসায় লাভ করেছে। তাহলে মানুষের সাধ্য নয় সম্পদ অর্জন করা, টাকা অর্জন করা। যদি মানুষের ক্ষমতা থাকতো, তাহলে সেই মানুষটি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে 1000 টাকা পাইল। আমার ঘর মানুষটি আধা ঘন্টা সে ব্যবসায় শুধু সায়েন্স করেছে, অথবা শুধু একটি মোবাইল করেছে, সাথে সাথে তার ব্যালেন্সে 1 কোটি টাকা ব্যালেন্স হয়েছে। তাহলে বোঝা যায় মানুষের কর্ম ক্ষমতা, টাকা অর্জন করা। টাকা দেওয়ার মালিক আল্লাহ, একজন তো আল্লাহ 1 কোটি টাকা দেয়, আর একজনকে মাসে মাসে টাকা দেয়। তাও মনে করতে হবে যে আল্লাহ আমাকে যেহেতু আল্লাহ দিয়েছেন, আমার থেকে আল্লাহ ছিনিয়েও নিতে পারে। রাহিয়া মেরা রে দৌলত হো, রাহিয়া মেরা রে এ দৌলত হো, কুছ না भी कुछ आखिरत गवाएगा। হতে পারে আল্লাহ তাআলা আমাকে পরীক্ষা করার জন্য আমাকে সম্পদ দিয়েছেন, এটা আমাকে প্রয়োজন, আমাকে বার্তা দেয় যে সম্পদ আমি নিজেকে নিয়ামত মনে করে সম্পদ আমার কাছে রেখে আল্লাহ যে বন্টন করেছেন সেই বন্টন মতো আমি চলে কিনা, খরচ করি কিনা। এই জন্য আল্লাহ সম্পদ দিয়ে আমাকে বার্তা দিয়েছেন, দেখি আমি আল্লাহর বিধান মানি কিনা। যদি আল্লাহ নিয়ামত সম্পদ পাওয়ার পরে যদি আল্লাহর বিধান মেনে সেই সম্পদকে খরচ করি, আল্লাহ বলেন বান্দা লা তুসি, আমার পথে খরচ করতে কখনো তুই হিসাব করিস না। লা ইয়াসি আল্লাহ, আমি আল্লাহ তোকে সম্পদ দিতে কখনো আমি হিসাব করব না। মুসনাদে দারিমির হাদিস। আনফিক, আল্লাহ তাআলা বলেন আনফিক, হে বনি আদম তুমি খরচ করো, বড় খরচ না করেছি। খরচ করতে কখনো তুমি গণনা করিও না, মনে করো আল্লাহ দিয়েছে, আল্লাহর প্রতি আমি খরচ করছি। তুমি যদি গণনা করো না, কিন্তু যদি তুমি গণনা করো, তাহলে আল্লাহ তোমাকে সম্পদ দিয়ে হিসাব করে গণনা করে দিবেন। তাই আমরা সাহেব মুর্শিদ ফকির মিল্লাত প্রায় সময় বলতেন, আমাকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছে, আল্লাহ পৃথিবীতে পাঠিয়ে দিয়ে আল্লাহ তাআলা দুটো ওয়াদা করেছেন, ওয়াবিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। বান্দা তোকে আমি পাঠিয়ে পৃথিবীতে সৃষ্টি করে পৃথিবীতে পাঠিয়েছি, বান্দা তোর কাছে আমি ওয়াদা করছি, তোর ছেলেদের জিম্মাদারি আমি আল্লাহ কুদরতি নিজ হাতে নিয়ে নিয়েছি। আল্লাহ তাআলা বলেন ওয়া মা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আল্লাহু রিজকুহা
আল্লাহ বলেন পৃথিবীতে হাতি থেকে তিমি থেকে শুরু করে নিয়ে ছোট্ট একটি পিপিলিকা পর্যন্ত পৃথিবীতে যত প্রাণী আছে সব প্রাণীর দিকে দায়িত্ব মহান আল্লাহ তাআলার জিম্মা। আমি অনেক সময় উদাহরণ দিতে গিয়ে বলি, একজন গরিব মানুষ অসময় তার গ্যাস্ট্রিকও নেই, কোলেস্টেরল নেই, প্রেশার নেই, কোনো সমস্যা নেই, কচু শাক দিয়ে এক প্লেট খায়, ওই শাক দিয়ে 2 প্লেট খায়, তার মানে তার কাছে যা আছে সব মজা লাগে, খেয়ে পাটির সাবান হয়ে দেয়, তার মানে রোজগার নেই কিন্তু মুখে রুচি আছে, যা আছে সব খেতে পায়। কিন্তু এমন মানুষ আছে সে কোটি কোটি টাকা কামাই করে কিন্তু একটা গরুর গোশত মুখে দেওয়ার সামর্থ্য তার নেই। ডাক্তার 144 টাকা জারি করে দিয়েছে, 144 জারি, এক টুকরো গোশত আপনি খেতে পারবেন না। চিংড়ির কাছে তো ধারে কাছেও দেওয়া হবে না, খাসিও খাবেন না, ইলিশও খাবেন না, শুধু খাবেন সবজি দিয়ে এক প্লেট থেকে 2 রুটি, দুপুরের সবজি দিয়ে 1 মণ ভাত, রাইতে একটা বিস্কুট, 1 কাপ চা। এই যে কোটি কোটি টাকা, তারপরে তার রেজেক নাই, কারণ রেজেকের মালিক আল্লাহ।